নমস্কার বন্ধু, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি মুগ ডালের কচুরি। চলো দেখে নিই এই মুগ ডালের কচুরি আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছি 250 মতো মুগ ডাল, সেটাকে ভিজিয়ে নিয়েছি 2-3 ঘন্টার মতো। যদি তাড়াতাড়ি ভেজাতে দাও তো গরম জলে ভিজিয়ে নিতে পারো। এবার আমি মুগ ডালটাকে একটু পেস্ট করে নেব। মুগ ডালকে আমি একেবারে পেস্ট করব না, একটু দারদারাসা রেখে দেবো। তো দেখো মুগ ডালটা আমি পিষে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো, 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। এরপর দিয়ে দেবো আমি এখানে মৌরিটা তোমরা একটু কুটিয়েও দিতে পারো। এরপর দিয়ে দিলাম হিং, আর দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম আদা বাটা, তোমরা গ্রেট করেও দিতে পারো। এরপর সব কিছুকে আমি ভালো করে একবার ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি, আর রয়েছে কালো মরিচ। সব কিছুকে ভেজে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি মুগ ডাল বাটাটা দিয়ে এবার লো ফ্লেমে গ্যাসটা রেখে আমি ভালো করে মশলার সঙ্গে মিশাতে থাকবো। বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ বেসনটা তোমরা মশলার সঙ্গেও দিতে পারো। মাঝখানে আমি একটু ফাঁকা করে বেসনটাকে ভেজে নিলাম, নাহলে কাঁচা গন্ধ ছাড়তে পারে। এরপর ভালো করে আবারও বেসনের সঙ্গে আমি এই মুগ ডালটাকে ভাজা ভাজা করতে থাকবো। একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো, তাই আমি এখানে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো তেলটা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে আমচুর পাউডার, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো নুন। সব কিছুকে দিয়ে আবারও ভালো করে মেশাতে থাকবো। ততক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে কোনো রকম জল না থাকে। এরপরে আমি দিয়ে দিলাম কসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দিলাম আমি একটু বেকিং সোডা দিলে এর গন্ধটাও নাকি খুব ভালো আসে। এরপর এটাকে আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। এটাকে আমি একটা আলাদা জায়গায় নামিয়ে নিলাম। অন্যদিকে এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, মানে 500 গ্রামের মতো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাতে একটু রগড়ে জোয়ান, যাতে গন্ধটা একটু ভালোভাবে বেরোয়। ময়ামের জন্য দিয়ে দিলাম আমি সাদা তেল। এরপর খুব ভালো করে আমি ময়ামটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। একটু মুঠো করে দেখবে যেন ডেলা হয়ে যায়, তাহলে জানবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দা ডোটা বানিয়ে নেব। একেবারে জল দেবো না, অল্প অল্প আমি জল মেশাতে থাকবো। না বেশি পাতলা করব, না বেশি শক্ত। তো দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ পরে আমি আবারও চলে এলাম, আবারও একবার ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। যেভাবে লেচি কাটে আমি এবার এখানে লেচিগুলো কেটে নিলাম। তোমরা চাইলে ছোট বড় সাইজ আকারে করতে পারো। এবার যেভাবে পিঠে বানায় সেরকম একটা খোল আমি এখানে বানিয়ে নিলাম। এরপর এতে আমি মুগ ডালের যে স্টাফিংটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বেশ ভালো করে বন্ধ করতে হবে যেন না বেরিয়ে আসে। আমি বেলা দিয়ে বেলবো না, আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম। খুব সহজভাবেই সুন্দর সুন্দর হাত দিয়েই এইভাবে কচুরিগুলো বানানো হয়ে যাবে। এবার
কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব গরম করব না, অল্প গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কচুরিগুলোকে। অল্প আঁচে ভাজতে হবে, তবেই এটা ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণের পর কি সুন্দর ফুলে উঠেছে। এক পিঠটা হয়ে গেলে এবার আমি অন্য পিঠটা উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে অল্প আঁচে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে, দেখিয়ে দিচ্ছি দেখো। এবার আমি তুলে নেব। সব কচুরিগুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। এবার তোমাদের আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এগুলো এই কচুরি গরম তরকারি, শুধু আলুর তরকারি দিয়ে খেলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমরা চাইলে চা সস সবের সঙ্গে খেতে পারো। তো আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, ধন্যবাদ।